হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে অনেক দিন পর আপনাদের সাথে একটা অনেস্ট অ্যান্ড জেনুইন প্রোডাক্ট রিভিউ শেয়ার করব। অ্যান্ড যে প্রোডাক্টটা নিয়ে আজকে কথা বলবো, দিস ইজ নান আদার দ্যান অ্যানোয়ার নাইসিনামাইড অ্যান্ড ট্রানিক্সামিক অ্যাসিড। এই সিরামটা প্রায় পুরোটাই আমার শেষ এবং আমি অনেক দিন ওয়েট করেছি আপনাদের কাছে রিভিউটা নিয়ে আসার জন্য। আমি আরও অনেক আগেই এই প্রোডাক্টটা নিয়ে কথা বলতাম, বাট দ্য রিজন আমি এটা এতদিন ডিলে করেছি ইজ বিকজ আমি আমার ওপিনিয়ন এই পার্টিকুলার প্রোডাক্টটাতে চেঞ্জ করার অনেক চেষ্টা করেছি। এই প্রোডাক্টটা আমার বলা যেতে পারে অনেক শখের একটা প্রোডাক্ট, বিকজ আই হ্যাড আইজ অন দিস ফর ইয়ার্স, বাট আমি কিনিনি বিকজ এটা একটু এক্সপেন্সিভ। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে এটার উপর আমার আইজ ছিল। অনেক দিন অপেক্ষা করে যখন আমি এটা কিনেছি, সো আমি খুব আশা নিয়ে এবং খুব হোপফুল ছিলাম প্রোডাক্টটার ব্যাপারে বলা যায়। সো এটা নিয়ে নেগেটিভ কোনো রিভিউ বা খারাপ কোনো রিভিউ দিতে একদমই আমি চাচ্ছিলাম না বলে আমি অনেক ওয়েট করেছি, অনেকভাবে প্রোডাক্টটাকে ইউজ করা, অনেকভাবে ইউটিলাইজ করার চেষ্টা করেছি, বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট যে আমার প্রোডাক্টটা আসলে কোনোভাবেই কাজে লাগেনি। সো আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব যে এটা কেন আমার পছন্দ হয়নি। So, firstly, যদি বলি, the only reason why I did not like this product, it's only because of its consistency and formula. অ্যানোয়ার এই প্রোডাক্টটার মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে 10% নাইসিনামাইড, এবং 10% নাইসিনামাইড একটা গুড অ্যামাউন্ট অফ নাইসিনামাইড, যেটা লার্জ পোর্সের ক্ষেত্রে বা আনইভেন স্কিন টোনের ক্ষেত্রে বা যদি কারো ডার্ক স্পট থাকে বা স্কিনে ছোপ ছোপ থাকে, সেই ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করার জন্য এটা ক্লেম করে থাকে। বাট এত ভালো একটা ইনগ্রেডিয়েন্ট থাকার পরেও আমার কেন এই প্রোডাক্টটা পছন্দ হয়নি সেটা নিয়ে আজকে ডিসকাস করব। সো পার্সোনালি আমার কাছে যে কোনো একটা প্রোডাক্ট কীরকম পারফর্ম করছে বা কতটুকু এটা উপকারিতা দিচ্ছে, তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে যেটা মনে হয় যে এটা টেক্সচার বা ফর্মুলা। যদি আমি কোনো পার্টিকুলার প্রোডাক্ট স্কিনে ইউজ করে যদি আমি কমফোর্টেবল ফিল না করি, যদি আমার কাছে স্কিনটা খুব হেভি বা খুব ভারী ফিল হয়, তখন সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা যতই ভালোই কাজ করুক না কেন ভিতরে, আমার আসলে সেটাতে পোষায় না। কারণ আমার কাছে ফর্মুলা বা টেক্সচার এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটার সাথে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এটার কনসিস্টেন্সিটা খুবই খুবই থিক এবং খুবই ট্যাকি। এটা দেওয়ার পরে স্কিনটা খুব বেশি অয়েলি ফিল হয়, খুব হেভি ফিল হয় এবং আমার স্কিনটা খুব ঘামায়। এই যে যদি এটার আমি কনসিস্টেন্সিটা দেখাই, মোটেই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় না। ইউজুয়ালি সিরামগুলোতে যেটা হয় যে স্কিনের সাথে এটা খুব ভালো মতো মিশে যায়, বাট এটার ক্ষেত্রে যেটা হয় সেটা স্কিনটাকে একদমই ট্যাকি করে ফেলে, খুব হেভি ফিল করে স্কিনটাকে, একদমই ঘামায়। এটি দিয়ে যদি কনসিস্টেন্টলি এসির ভিতরে থাকা না হয় বা খুব একটা ঠান্ডা জায়গায় না থাকা হয়, সেক্ষেত্রে স্কিনটা প্রচুর ঘামায়। আর স্কিন যাদের বেশি অয়েলি বা কম্বিনেশন টু অয়েলি স্কিন, তাদের স্কিন ঘাম থেকেই কিন্তু বাম্পসের ক্রিয়েট হয়। সো আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এটা ইউজ করে আমার কপালে অনেক বাম্পস হয়েছে। এটা আসলে ডার্ক স্পট রিডিউস কতটুকু করেছে সেটা আমি সেরকম ভিজিবল কোনো রেজাল্ট আমি পাইনি স্পট রিডাকশনের ক্ষেত্রে, কিন্তু এটা দিয়ে রাদার আমার স্কিনে অনেক বাম্পস হয়েছে, আমার স্কিনে কিছু অ্যাকনেস হয়েছে। আর এটা বলে রাখা ভালো যে এরকম না যে নাইসিনামাইড আমি প্রথম ইউজ করছি, আমার স্কিন ম্যাচিওর। আমি এর আগেও অনেক নাইসিনামাইডের সিরাম ইউজ করে এসেছি এবং সেগুলোর সাথে আমার এক্সপিরিয়েন্স ভালো ছিল বলেই আমি এটা কিনেছিলাম। বাট আনফর্চুনেটলি এটা আমার স্কিনে ইউজ করার পরে আমার স্কিনে বাম্পস হয়, আমার স্কিন প্রচুর অয়েলি হয়ে যায় এবং এটার সাথে লেয়ারিং তো একদমই করা যায় না। লাইক অন্য কোনো প্রোডাক্ট লেয়ারিং করা যায় না। বলতে পারেন যে আমার পুরো প্রোডাক্টটা শেষ হয়ে যাওয়ার পরে বা ভালো না লাগলেও কেন আমি এটা ইউজ করেছি। আমি এটা আসলে নিজের টাকা দিয়ে কিনেছি, সো আমার এটা শেষ করতেই হতো, তাই কারণেই আমি এটা শেষ করেছি। বাট এটার সাথে এক্সপিরিয়েন্স আমার মোটেও ভালো ছিল না। এটা আমি কখনোই ডে লাইটে বা ডেতে ইউজ করিনি, এটা আমি সবসময় রাতেই ইউজ করেছি। বাট রাতে ইউজ করার পরেও আসলে আমার স্কিনটা খুব বেশি হেভি লাগতো, খুব মানে ঘেমে যাইতো স্কিনটা, এবং এসি ছাড়া এটা দিয়ে আসলে থাকাটা খুবই মানে ইনকনভিনিয়েন্ট আমার কাছে ফিল হয়েছে। তবে হ্যাঁ, যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তারা এটা ইউজ করে দেখতে পারেন। ইউ গাইস মাইট লাইক ইট, বাট যাদের স্কিন অয়েলি টু কম্বিনেশন টাইপের স্কিন, তাদের জন্য এটা নট রিকমেন্ডেড। যাদের স্কিন খুবই বেশি সেন্সিটিভ তারাও এটা ইউজ করবেন না, বা যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনেস আছে বা প্রচণ্ড সেন্সিটিভ বা র্যাশের প্রবলেম আছে, ওরাও এটা না ইউজ করাটাই বেটার।
অ্যান্ড এটা মোটেও বিগিনার ফ্রেন্ডলি কোনো প্রোডাক্ট না, বিকজ এখানে 10% নাইসিনামাইড আছে, যেটা বেশ পরিমাণে একটা নাইসিনামাইড। সো এটা বিগিনার ফ্রেন্ডলি যারা আছে, আগে কখনো নাইসিনামাইড ইউজ করেনি, তাদের জন্য এটা না, এবং প্রচণ্ড সেন্সিটিভ স্কিন হোল্ডার যারা আছেন তারা এটা অ্যাভয়েড করবেন। যাই হোক, এটা নিয়ে খুব বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো, বিকজ অনলাইনে বা বিভিন্ন টিকটকে, ইউটিউবে আমি দেখলাম যে এটা নিয়ে যেভাবে করে ওরা প্রমোট করছে, বলছে 7 দিনের ভিতরেই ছোপ দাগ বা যে কোনো ডার্ক স্পট রিমুভ হয়ে যাবে। আসলে প্র্যাকটিক্যালি ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দিস। অ্যান্ড আমিও এইসব দেখেই অনেক হাই এক্সপেকটেশন নিয়ে এটা পারচেজ করেছিলাম, বাট আসলে যেরকমটা আমি রিভিউ পেয়েছি বা দেখেছি অনলাইনে, সেরকমটা এটা কাজ করে না। এবং যাদের বা খুব ঠিক কোনো প্রোডাক্ট ইউজ করে কমফোর্টেবল ফিল করেন না, তাদের জন্য এটা একেবারে রিকমেন্ডেড না, বা ড্রাই স্কিন যাদের আছেন তারা এটা ইউজ করে দেখতে পারে। সো লাস্টলি আমি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে কোনো প্রোডাক্ট কেনার আগে বিপুল পরিমাণ রিসার্চ করে সেটা কিনবেন। জাস্ট বিকজ অনলাইনে এটা খুব বেশি হাইপড বা সবাই কিনছে বলেই যে আপনাকে কিনতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। বিকজ এক একজনের স্কিন এক এক রকম ম্যাচুরিটি লেভেলে থাকে এবং এক একজনের স্কিন এক একভাবে রিয়াক্ট করে। সো জাস্ট বিকজ এটা অনলাইনে সবাই কিনছে তাই বলে এটা কিনবেন না, আপনি রিসার্চ করে দেখবেন। যেরকম এটা বলছে যে ডার্ক স্পট রিডিউস করে বা ডার্ক স্পট রিমুভ করে, এটা হয়তো করে, হয়তো অনেকের স্কিনে করেছে বলেই হয়তো তারা বলেছে, বাট কোন ধরনের স্কিন সেটা আপনাকে বিবেচনা করতে হবে। কোন ধরনের ডার্ক স্পট রিমুভ করেছে সেটাও একটা বিবেচ্য বিষয়। সেটা কি লাল স্পট ছিল, না কালো স্পট ছিল, না কী ধরনের স্পট ছিল, অনেক দিন পুরনো ছিল নাকি নতুন ছিল, এখানে অনেক বিবেচ্য বিষয় আছে। সেটা বিবেচনা করে এরপরে আপনারা দেখবেন যে এটা তার জন্য কাজ করেছে, দেন আপনার জন্য ওইটা কি কাজ করবে কি না। জাস্ট বিকজ তার জন্য করেছে বলে আপনার জন্য করবে, ইটস নট লাইক দ্যাট। সো এখানে আসলে অনেক কিছু চিন্তা করার আছে, স্কিন টাইপ বোঝার আছে, আবার কোন ওয়েদারে আপনি ইউজ করছেন, আপনি কি দিনে করছেন নাকি রাতে করছেন, এই সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে আপনাকে এটা ইনকর্পোরেট করতে হবে যদি কিনা আপনি চান। এবং যে কোনো প্রোডাক্টই রেজাল্ট পাওয়ার জন্য একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। আপনি স্কিন কেয়ার প্রোডাক্ট মানে স্কিন কেয়ার রুটিনে এটাকে ইনক্লুড করতে হবে, রেগুলার ইউজ করতে হবে, তারপরে আসলে আপনি প্রোডাক্টটা ভালো বা খারাপ বুঝতে পারবেন। এবং এটার জন্যই আমি এটা পুরোটা শেষ করার পরেই আমি এটা নিয়ে রিভিউ করতে বসেছি, বাট আনফর্চুনেটলি এটা কোনোভাবেই আমি আমার কাজে লাগাতে পারিনি, বা এখান থেকে কোনো যেরকম এক্সপেকটেশন আমার ছিল সেরকম কোনো রেজাল্ট আমি পাইনি। বাট যারা আপনার ড্রাই স্কিনের আছেন, আপুর আছেন, তারা এটা ইউজ করে দেখতে পারেন, হয়তো ইউ গাইজ মাইট লাইক ইট। বাট আমার সাথে এক্সপিরিয়েন্স তো আমি অলরেডি শেয়ার করেছি। সো এটাই ছিল আমার এটা নিয়ে রিভিউ। আই হোপ ইউ গাইজ লাইকড মাই ভিডিও অ্যান্ড দ্যাটস ইট। বাই বাই।